পশ্চিমবঙ্গের মুখোশ আমি উন্মোচন করে দিলাম। পশ্চিমবঙ্গে 90 লক্ষ মানুষ এটা ভোটার থেকে বাদ পড়ছে। এরা কারা জানেন? এরা হলো মুসলমানরা, মুসলিম ছিল। মূলত এটার পিছনে একটা কারণ রয়েছে যে মুসলমানদের যদি এখানে ভোটার থেকে বাদ না দেওয়া হয় তাহলে মুসলমানরা, মুসলিম যারা রয়েছে এরা বিজেপিকে ভোট দিবে না। মূলত যেহেতু বিজেপির বিপরীতে যারা রয়েছে তাকে ভোট দিবে, আর তাকে যাতে ভোট না দিতে পারে এই জন্য নরেন্দ্র মোদী এই গোপন ষড়যন্ত্র করেছে। যারা মুসলিম তাদেরকে ভোটার আইডি কার্ড থেকে বাদ দিয়েছে, কিছু হিন্দুদের দিয়েছে যে হিন্দুরা তার বিরুদ্ধে কথা বলে, মানে যারা বিজেপিকে কী করে না, দেখতে পারে না। মূলত নরেন্দ্র মোদীর এটা একটা কালো চাল, একটা চক্রান্ত, একটা অন্ধকার দিক। এটা সে একটা টেকনিক খাটিয়েছে যে মুসলমানদের ভোটার আইডি কার্ড থেকে বাদ দেওয়া হোক, দিলে এখানে দুইটা কাজ করবে। তার দুই ধরনের টেকনিক, মানে এই যে মুসলমানদেরকে ভোটার আইডি থেকে বাদ দিল, মুসলমানদের উপর এক নাম্বার হলো ভোটের পর মুসলমানদের উপর নির্যাতন করবে, যাতে করে আপনারা অবাক হয়ে যাবেন। দুইটা দিক কী? প্রথম দিক হলো, এক নাম্বার মোদি জিতে যাবে, মুসলমানরা ভোট দিতে পারবে না। দ্বিতীয় দিক হলো, মোদি জিতে যাওয়ার পর এই যে 90 লাখ যে ভোটার থেকে যেই নামগুলো বাদ দেওয়া হয়েছে এদেরকে অবৈধ বলে এদের উপর নির্যাতন চালাবে, এদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠাবে এবং এদের উপর নির্যাতনের একটা স্টিম রোলার চালাবে যাতে করে এরা শেষ হয়ে যায়। মূলত মুসলমানদেরকে শেষ করার জন্য তার এই পাতানো ফাঁদ, এবং মুসলমানদেরকে কিভাবে চিরতরে পৃথিবী থেকে বিদায় করা যায়, মূলত নরেন্দ্র মোদীর আদা জল খেয়ে লেগে গেছে মুসলমানদের পিছনে। কিন্তু সে নিজেও জানে না যে মুসলমানদের যারাই ক্ষতি করছে তারা টিকে থাকতে পারেনি বা তাদের অধপতন এটা সবার সামনে হয়েছে। নরেন্দ্র মোদীকে একটা কথাই বলবো যে মুসলমানরা আপনার কী ক্ষতি করছে? আজকে 90 লাখ মুসলমান ভোটার তালিকা থেকে কেন বাদ পড়বে? তাদের দোষ কি? নরেন্দ্র মোদীর বাড়িঘর ভেঙে দিয়েছে? নরেন্দ্র মোদীর হাতের তালা কেড়ে নিয়েছে? না, শুধুমাত্র মুসলিম তারা, সত্যবাদী তারা। শুধুমাত্র এই কারণেই মূলত নরেন্দ্র মোদী এগুলো করে যাচ্ছেন। এবং মুসলিমরা যেহেতু অন্যায়কে প্রশ্রয় দেয় না বা অন্যায় কেউ করিকেটা চায় না, জালিমদের দেখতে পারে না, নরেন্দ্র মোদী যেহেতু জুলুমকারী একটা জালিম, এই জন্যই মুসলমানরা যেহেতু তাকে দেখতে পারছে না জুলুমকারী হওয়ার কারণে, মূলত এই জন্যই মুসলমানদের সে বাদ দিয়েছে। এবং সে একের পর এক চক্রান্ত করে যাচ্ছে যে কীভাবে মুসলমানকে এ পৃথিবী থেকে, এ ভারতবর্ষ থেকে কিভাবে বিতাড়িত করা যায়, একবারে শেষ করা যায়। একটা কথা বলে রাখি আপনাদের, মুসলমানদের কিয়ামত হয়ে গেলেও শেষ হবে না। মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে, এবং মুসলমানের আল্লাহ যখন রয়েছে মুসলমানও থাকবে। তোমরা যতই লাফালাফি করো না কেন, কোনো লাভ হবে না। শুধুমাত্র এই যে ভারতবর্ষে এতগুলো মুসলমানদেরকে নির্যাতন করা, বাড়িঘর ভেঙে দেওয়া এবং মুসলমান মেয়েকে ধর্ষণ করা বাবার সামনে, ভাইয়ের সামনে, এটা কতটা লজ্জাজনক। অথচ নরেন্দ্র মোদী এদের কোনো বিচার করে না, দেখে না। এগুলো নরেন্দ্র মোদীরই মূলত একটা ইঙ্গিত বা ইশারা মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য। আপনারা জানেন জুয়েল শেখ নামে এক ব্যক্তিকে হিন্দুরা বাংলাদেশি মনে করে না, ওই যে একেও জুয়েল শেখরা মুসলমান, একে মেরে ফেলবে বলে বাংলাদেশি বলে তাকে কী করে সম্বোধন করে, এবং মেরে ফেলে দেওয়ার পর জানা গেল সে বাংলাদেশি না, তার জন্ম এবং তার আধার কার্ড এবং তার বাবা মা সব কিছু তারাও ভারতে এবং সেও ভারত, অর্থাৎ ভারতীয় নাগরিক। শুধুমাত্র বাংলাদেশি বলে মুসলমানদেরকে কোনো না কোনো বাহানায় মেরে ফেলবে বা মারবে এই উগ্রবাদী কিছু হিন্দুরা। জানি না হিন্দুদের মুসলমানরা কী ক্ষতি করছে। আপনারা যদি সেই ক্ষতি খুঁজে বের করেন, আপনারা খুঁজে পাবেন না। কারণ হলো মুসলমান সত্যি ধর্ম, আর এটাকে দাবানোর জন্যই মূলত নরেন্দ্র মোদীর এত আক্রোশ। কারণ মিথ্যা ধর্ম নিয়ে সে বেশি দিন টিকে থাকতে পারবে না।